তারপরে আমরা প্রায়, আমি 3-4 জনের সাথে আমার টিম ছিল, আমি প্রায় বালতিতে করে জলটাও দিয়ে আসতাম স্নান করবার। আর উনি সকাল 6টায় বেরোতেন, বেরোলেই আমাকে জিজ্ঞেস করতো, মমতা হাউ ইউ, টেক কেয়ার, এই সমস্ত নানা রকম কথাবার্তা খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। এবং যাবার দিন, যেদিন উনি চলে গেলেন, সেদিন আমাকে বললো টেক এ ফটোগ্রাফ, বলে আমরা একটা টিম করে, আমি ছিলাম, বক্সি ছিলাম, আরও 2-3 জন ছিল, উনি ছবিও তুললেন। তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক। কাজেই উনি যখন প্রধানমন্ত্রীও ছিলেন, ধরো সাপোজ উনি একবার বেঙ্গলে এসেছেন ভিজিট করতে, অনেকবার এসেছেন তো, তখন আমাকে একটা খবর দিয়ে বললো, মমতা রাজভবনে সোনিয়াজি ছিলেন, মমতা যাকে সোনিয়া কো বাতাও না, আমি এসব বলে আবার বেরিয়ে গেলাম। তারপরে ধরো আরাফাতের প্রোগ্রাম হচ্ছে, প্যালেস্টাইনের আরাফাত তখন এসেছিল, আমি তখন অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আর রাজীবজি ঢুকছেন, আমাকে বলে মমতা সোনিয়াজিকে বেঠাও না। তো এরকম উনি আমাকে অনেকটা ভালোবাসতেন এবং খুবই স্নেহ করতেন, যার জন্য মৃত্যুর আগেও তিনি একদম অজিতদা, প্রিয়দা সবাই তখন মন্ত্রী ছিল, এত রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি বলেছেন না, ফার্স্ট মমতার মিটিং করবো, তারপর অন্য কোনো মিটিং করবো। দেশপ্রিয় পার্কে সেই মিটিং। ইভেন আমি যখন 84-এ দাঁড়িয়েছিলাম, তখন তো উনি জেনারেল সেক্রেটারি ছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর নভেম্বরে। তখন উনি আমাকে লোক পাঠিয়ে জিজ্ঞেস করেছিলেন আমার পয়সার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, আমি বললাম না, আমার আর দরকার নেই, আমার হয়ে গেছে। দিদি 1990 সালে আনন্দবাজারের শিরোনাম, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভানেত্রী নিযুক্ত হলেন, কংগ্রেস সভাপতি রাজীব গান্ধীর নির্দেশে আপনার এই পদটা হলো, এবং ফোন করে আপনাকে বললেন যে তোমাকে রাজ্য যুব কংগ্রেসের দায়িত্ব নিতে হবে, তৈরি হও। আমি বলছি এই রকম স্নেহ পেয়েছেন আর কি, এবং অনেক কংগ্রেসের ঈর্ষাও করতেন না আপনাকে। ইভেন 90-তে যখন আমাকে মেরেছে, হ্যাঁ 16ই আগস্ট মারলো তো হাজরায়, একদম প্রায় মৃত্যুর মুখ থেকে আমি ঘুরে এলাম। হ্যাঁ তো উনি আমাকে 13ই আগস্ট ডেকে পাঠালেন, হ্যাঁ আমি গেলাম হ্যাঁ একদিনের জন্য। আমি বললাম দেখো 16ই আগস্ট আমাকে তুমি ছিলে, আমি যেতে পারবো না, আমি থাকতে পারবো না। 13ই আগস্ট ডেকে পাঠালেন। তো আমাকে বললো মমতা তুমকো মারনে কা লিয়ে কোশিশ করে, খবর পেয়েছে, কারণ তখন চন্দ্রশেখর ছিল প্রধানমন্ত্রী, তখন উনি ছিলেন। হ্যাঁ, তখন তো কংগ্রেসের সাপোর্ট নিয়ে গভর্নমেন্টে ছিল। আমাকে বললো তুমকো মার্ডার করে দেগা, প্লিজ টেক কেয়ার, এটা উনি আমাকে বলেছিলেন। তারপরে আমি যখন হসপিটালে ভর্তি হই, আমি বামপন্থীর কোনো একজন মন্ত্রীর কাছ থেকে শুনেছিলাম, যখন আমার জ্ঞান নেই, মাথায় ওই রকমভাবে রক্ত ঝরছে, দুটো হাতে, পুরো হাতের আলনাটা এখনও নেই, পুরো চেপে গেছে, মানে যেহেতু আমি মাথায় হাত দিয়েছিলাম বলে, ওইটা হাতটা না উঠলে সেদিনই তখনই ডেথ হয়ে যেত। তো ন্যাচারালি তখন আমি আনকনসিয়াস ছিলাম। কিন্তু আমার দাদাকে ফোন করে রাজীব গান্ধী কোনো একটা